কিন্তু সরকার হয়তো চাচ্ছে আওয়ামী লীগের আরেকটু মুখোশ উন্মোচন করে জনগণের মাধ্যমেই ওদেরকে পরাস্ত করতে। সে কারণেই হয়তো ওদেরকে একটু দেখছেন, তবে ওদের কেউ রেহাই পাবে না, প্রত্যেককেই ধূপধাপে অংশগ্রহণ করতে হবে। আজকের জুলাই যোদ্ধারা যদি গোপালগঞ্জে ঢুকতে না পারতেন তাহলে আপনার কাছে আওয়ামী লীগের বিশেষ কোনো সংকেত পেতেন, কিন্তু ওদের বাবার কবরের উপরে গিয়ে যারা স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ, এর চাইতে বিজয় আপনি বাংলাদেশের আর কি মনে করেন? আওয়ামী লীগ বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ বিগত দিনে যেমন সন্ত্রাস ছিল, ঠিক তেমন সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের কোন প্রান্তে করতে না পেরে শেখ হাসিনার বাবার কবরের পাশে গিয়ে তারা এই সন্ত্রাসী কাজ করছে। তারা অন্যায় করছে, তারা আইন মানে না, শ্রদ্ধা করে না, দেশের সাহিত্য সংস্কৃতি রাজনীতির উল্টো পথে আওয়ামী লীগ হাঁটছে। আর বিজয়ের বেশে এই ছেলেরাই গিয়ে সেখানে বিজয় মিছিল করে রেখে এসেছে। এটা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের সকল চোর ডাকাত গুন্ডগুলো এখন গোপালগঞ্জে অবস্থান করছে। সেই চোরের মধ্যে গিয়ে একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার ভাইয়েরা গিয়েছে, এর চেয়ে বড় বিজয় আর কিছুই হতে পারে না। এটা পল্টনে 100, 1 লাখ, 10 লাখ লোক নিয়ে সমাবেশের চাইতে অতি উত্তম সমাবেশ হয়েছে গোপালগঞ্জের সমাবেশ, যেটা আজকের এই জুলাই যোদ্ধারা করেছে। কারণ ওরকম সোহরাওয়ার্দী উদ্যানে 5 কোটি মানুষ নিয়ে আপনার সমাবেশ, আর আজকের গোপালগঞ্জে ওই 10 জন 50 জন মানুষও যদি মুজিববাদ মুর্দাবাদের বিরুদ্ধে স্লোগান তুলতে পারে, এর চেয়ে বড় বিজয় আর কিছুই থাকতে পারে না। অতএব আমি মনে করি এটা আওয়ামী লীগের পতনের দ্বিতীয় স্টেপ শুরু হয়েছে, এবং তারা প্রথম অহমিকার কারণে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিগৃহীত হয়েছে, তাদেরকে মানুষ কোণঠাসা করে ফেলেছে, তাদের পতন হয়েছে, তেমনি গোপালগঞ্জেও হবে। হয়তো সরকার আরেকটু শক্ত হলে সেটা বহু আগেই হয়ে যেত, কিন্তু সরকার হয়তো চাচ্ছে আওয়ামী লীগের আরেকটু মুখোশ উন্মোচন করে জনগণের মাধ্যমেই ওদেরকে পরাস্ত করতে। সে কারণেই হয়তো ওদেরকে একটু দেখছেন, তবে ওদের কেউ রেহাই পাবে না, প্রত্যেককেই ধূপধাপে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে আর উঠতে পারবে না। আওয়ামী লীগের ধ্বংসের জন্যই তারা সর্বশেষ যেই মানুষগুলো আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত বিশেষ ব্যক্তি হিসাবে গোপালগঞ্জের মাটিতে শুয়ে আছে, তাদের ধ্বংসের জন্যই তারা এখন মাঠে ময়দানে নামছে। তারা একটু দেখানোর চেষ্টা করছে, মিছিল করার চেষ্টা করছে, কিন্তু আপনাকে ভাবার কোনো সুযোগ নাই যেই সাহসী সন্তানরা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছে, এই সন্তানরা জীবিত থাকতে কোনোদিন আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, হবে না, হতে পারে না। আমি তো দেখেছি যারা এই কয়েকদিন পর্যন্ত পদযাত্রা করেছে, তাদের সম্মুখ ভাগের একজন যোদ্ধাও ওই গোপালগঞ্জের নাম শুনে পালিয়ে যায়নি, তারা সেখানে উপস্থিত হয়েছে। কি ছেলে আর কি মেয়ে, তো এটাই তো বিজয়। কিন্তু সরকার 1 বছর পর্যন্ত এখনো যে তাদের সেই জায়গাটায় সন্ত্রাসীদের পালক পোষক হিসেবে জায়গা করে দিচ্ছে, এটা আমার জন্য চিন্তার কারণ। তবে সরকারও বাংলাদেশের বহু কাজ করছে, বিভিন্ন স্রোতের বিপরীতে গিয়ে তাদেরকে করতে হচ্ছে। হয়তো তারা সময় নিয়ে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন করবে, শেষ পর্যায়ে গিয়ে ওই আওয়ামী লীগের আস্তানা সেটাও হয়তো গুড়িয়ে দিবে, কিন্তু সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এটা বাস্তব যে আওয়ামী লীগের পতন, আজকের জুলাই যোদ্ধারা যদি গোপালগঞ্জে ঢুকতে না পারতেন তাহলে আপনার কাছে আওয়ামী লীগের বিশেষ কোনো সংকেত পেতেন, কিন্তু ওদের বাবার কবরের উপরে গিয়ে যারা স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ, এর চাইতে বিজয় আপনি বাংলাদেশের আর কি মনে করেন? অতএব এই সাহসী যোদ্ধারা আছে, বাংলাদেশ টিকে থাকবে। দেখেছি যারা সামান্তা শারমিন, যারা সহ আরো অনেকে যাদের নাম আমি জানি না, এই বোনেরাও সেখানে উপস্থিত। এটা জুলাই বিপ্লবকেই স্মরণ করিয়ে দেয় যে ওই সময় সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।